ফিতরা কি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন নাকি টাকা দিয়ে দেবেন? চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক। সাদাকাতুল ফিতর হিসেবে খাদ্য দান করা ইসলামের একটি প্রকাশ্য প্রতীক। খাদ্যের পরিবর্তে ফিতরার মূল্য আদায় করে দিলে তা গোপন দান ও সাধারণ সাদাকায় পরিণত হবে এবং ফিতরা অনাদায়ী রয়ে যাবে। কারণ ফিতরা হল নির্দিষ্ট দ্রব্য থেকে আদায়যোগ্য একটি ফরজ ইবাদত। নির্দিষ্ট ওই দ্রব্য ছাড়া অন্য দ্রব্য আদায়ের মাধ্যমে ফিতরা আদায়ের ফরজ পালন হবে না। যেমনটি ফিতরা নির্ধারিত সময় ছাড়া অন্য সময়ে প্রদান করলে তা আদায় হবে না। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর স্বরূপ এক ছা খেজুর কিংবা এক ছা যব ক্রয় করেছেন প্রত্যেক মুসলিম দাস, স্বাধীন ব্যক্তি, পুরুষ, নারী এবং ছোট ও বড়র প্রতি। আর তা লোকদের নামাজে বের হওয়ার পূর্বে আদায় করে দিতে আদেশ করেছেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদের দিন এক ছা খাদ্য আদায় করতাম। আর তখন আমাদের খাদ্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত খাদ্যদ্রব্য হিসেবে খেজুর, যব, কিসমিস ও পনিরের কথা বলা হয়েছে। এখানে খেজুর, যব, কিসমিস, পনির ইত্যাদির উল্লেখ উদাহরণস্বরূপ করা হয়েছে, নির্ধারণস্বরূপ নয়। তাই সাদাকাতুল ফিতর বা ফিতরা দিতে হবে দেশের প্রচলিত ও প্রধান খাদ্য থেকে। ফিতরায় টাকা পয়সা, পোশাক, চিনি, তেল, মশলা, সেমাই, গোস্ত, কাঁথাবালিশ অথবা আসবাবপত্র দান করলে তা যথেষ্ট হবে না। কারণ তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিরোধী। তিনি বলেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করে যাতে আমাদের নির্দেশ নেই, তাহলে তা হবে প্রত্যাখ্যাত। তিনি আরও বলেন, যে ব্যক্তি আমাদের এ ব্যাপারে নতুন কিছু উদ্ভাবন করে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় টাকা পয়সা হিসাবে দিনার ও দিরহাম মুদ্রা প্রচলিত ছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি ফিতরায় এক ছা খাদ্য দান করতেই আদেশ করেছেন এবং তার মূল্য দান করার ইখতিয়ার ঘোষণা করেননি। সুতরাং খাদ্যের দান দিয়ে ফিতরা আদায় করা সাহাবাগণের বিরুদ্ধাচরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সুন্নাহ ও আমার পরবর্তী সুপথপ্রাপ্ত খলিফাগণের সুন্নাহ অবলম্বন করো, তা খুব সুদৃঢ়ভাবে ধারণ করো। আর নতুন আবিষ্কৃত কর্মাবলী, বিদআত থেকে সাবধান থেকো। পৃথিবীতে এমন একটি সহিহ হাদিস নেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকা দিয়ে ফিতরা দিতে। শুধু বুখারীতেই 1503 থেকে 1512 পর্যন্ত টানা 10টি সহিহ হাদিস রয়েছে যেখানে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায়ের কথা বলা হয়েছে। আমি আশা করব যারা খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে ফিতরা দেন তারা বিষয়টি একটু ভেবে দেখবেন।